বিগত সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবেই ২৮ বছরে পাহাড়ের শান্তি চুক্তির বাস্তবায়ন হয়নি, শান্ত হয়নি পাহাড়। ঘটছে হত্যাকাণ্ড, ঝরছে রক্ত। শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় হতাশা ও ক্ষোভের জন্ম নিচ্ছে স্থানীয়দের মাঝে। দ্রুত এই চুক্তি বাস্তবায়নের আহ্বান তাদের। সশস্ত্র সংঘাতের অবসানে ১৯৯৭ সালে সই হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি। ঐতিহাসিক এই চুক্তিতে আদিবাসী জনগণের আত্মনিয়ন্ত্রণ, ভূমি অধিকার ও স্থানীয় শাসন ব্যবস্থার পুনর্গঠনের পথ খুলে দেওয়ার কথা ছিল। তবে বাস্তবতা ভিন্ন, বাস্তবায়ন হয়নি চুক্তির মৌলিক ধারাগুলোই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, উদ্বাস্তু ও প্রত্যাগত শরণার্থীদের যথাযথ পুনর্বাসন করা হয়নি এখনো। এতে ক্ষোভের পাশাপাশি নানা সংকট দেখা দিচ্ছে পাহাড়ে। প্রায় শোনা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সহ নানা ঘটনা। শান্তির জন্য চুক্তি হলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের দীর্ঘ ২৮ বছরেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় হতাশ স্থানীয়রা। এই ২৮ বছরে আমরা আমাদের চুক্তির কোনো কার্যক্রমে দেখতে পাচ্ছি না। যে মৌলিক ধারাগুলো আছে, এই ধারাগুলো এখন অবাস্তব অবস্থায় আছে, যার কারণে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে হিলটেক্সের এখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয় নাই। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও রাজনৈতিক উদাসীনতার অভিযোগ তুলেছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতারা। এখনো যদি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতো তাহলে আরো আমরা বেশি স্বাচ্ছন্দ্য মনে করতাম এবং এখানকার সকল ক্ষেত্রে আরেকটু যথাযথ ভূমিকা এবং এখানকার মানুষের আরেকটা সামগ্রিক উন্নয়ন হতো। দীর্ঘ ২৮ বছর চুক্তির আসলে পূর্ণাঙ্গ বাস্তবায়নের কোনো আলামত বা অবস্থা আমরা দেখি না। এক কথাই বলবো, আমাদের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। এই চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় সংলাপ ও কার্যকর রোডম্যাপ ঘোষণার দাবি তাদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।